আজ থেকে ঠিক 7 দিন পর আমাদের ভারতীয় দল টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে ইউএসের বিপক্ষে, মানে 27 ফেব্রুয়ারি মুম্বাইতে। বন্ধুরা, ঠিক এক সপ্তাহ আগে আজকে কিন্তু আমাদের হাতে লাস্ট প্রস্তুতি ম্যাচ। কি ম্যাচ? ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আজকে পঞ্চম টি-20 ম্যাচ, মানে শেষ টি-20 ম্যাচটি খেলা হবে সন্ধ্যা 7টায় তিরুবনন্তপুরমে। বন্ধুরা, এই ম্যাচটাই কিন্তু আমাদের শেষ ম্যাচ হবে প্রস্তুতি। সঞ্জু রান করতে পারছে না, তার হোম গ্রাউন্ডে আজকে খেলা হবে। এই সঞ্জু কিন্তু আমাদের জন্য সবথেকে বড় হেডেক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি কেমন করে অভিষেক শর্মা ফ্লপ গেলে আমাদেরকে কিন্তু টিম পুরো একদম ধরাশায়ী হয়ে যাচ্ছে। এটা কিন্তু বন্ধুরা সবথেকে বড় সমস্যা আমাদের টিমের মধ্যে। সঞ্জু এক রান করতে পারছে না, কন্টিনিউ 4টে ম্যাচে ফ্লপ করেছে। ওদিকে অভিষেক যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে আমাদের টিমও হেরে যাচ্ছে। ওদিকে যদি আমরা একটু বোলিং সাইড দেখি, জসপ্রীত বুমরা কিন্তু সেই ভয়ঙ্কর জসপ্রীত বুমরা লাগছে না বন্ধুরা। জসপ্রীত বুমরা যেন কোথাও হারিয়ে গেছে। ওদিকে কুলদীপও মারের পর মার খেয়ে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের আগে সবথেকে শক্তিশালী আমাদের টিম, সেই শক্তিশালীটা কোথায় জানো? একই অভিষেকের ওই ইনিংসটা আর সূর্যকুমার যাদবের কিছু কিছু ইনিংস, এই যে দুটো ব্যাটসম্যান মিলে আমাদের জেতাচ্ছে। বিশেষ করে অভিষেক শর্মা, অভিষেকের উপরে আমরা বেশি ভরসা করে বসে আছি। আর আজকে যা পরীক্ষা নিরীক্ষা করার আজকে করে নাও, তার কারণ এক সপ্তাহ পরে আমরা টি-20 বিশ্বকাপে মাঠে নামবো। টি-20 বিশ্বকাপ আমাদের জেতার লক্ষ্যে আমাদের একটা বেস্ট প্লেইং 11 করতে হবে। বিশেষ করে আমাদের ওপেনার সঞ্জু স্যামসনকে রান করতে হবে, আমাদের বোলারদের ভালো বোলিং করতে হবে। 210-200 রান এমন করে খেলে হবে না। শেষ প্রস্তুতি ম্যাচে বন্ধুরা, আজকের ম্যাচে কে জিততে চলেছে, ভারত না নিউজিল্যান্ড? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।